দেব তৃণমূল অন্তঃপ্রাণ। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কোনো দিন দেব অস্বীকার করতে পারবে না। দেব দলের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন উনি যদি কন্টেস্ট করেন তাহলে ঘাটাল লোকসভা থেকেই করবেন। দেব আবার কন্টেস্ট করবেন। ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে অভিনেতা দেবের উদ্যোগে ঘাটালে রক্তদান উৎসবের সূচনা অনুষ্ঠানে যোগ দিতে এসে এই মন্তব্যই করলেন পিংলার তৃণমূল বিধায়ক এবং জেলা পরিষদের সদস্য তথা জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি। কি বলছেন তিনি শোনাবো। দেবকে নিয়ে অনেকটা কনফিউশন চলছিল, দেব কন্টেস্ট করবে কি করবে না। কিছুটা মিডিয়া, কিছুটা রাজনৈতিক দলের লোকেরা এই ধোঁয়াশা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু আমরা যারা দেবের সাথে কথা বলেছি, আমাদের দল বা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতেন দেব তৃণমূল অন্তঃপ্রাণ। তৃণমূলের নির্দেশ দেব কোনোদিন অস্বীকার করতে পারবেন না, এটা আপনারা অচিরেই বুঝতে পারবেন। দেব কন্টেস্ট করবেন, কারণ দেবের জনপ্রিয়তায় ভয় পেয়ে কেউ কেউ দেব দাঁড়াবে না করে চেঁচাচ্ছিল, আবার কেউ কেউ দেব যাতে না দাঁড়ায় তারও ব্যবস্থা করবার চেষ্টা করছিল। তবে সমস্ত শত্রুতাকে পেছনে ফেলে, সমস্ত শত্রুতাকে ধূলিসাৎ করে কালকে দেব দলের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন উনি কন্টেস্ট যদি করেন ঘাটাল লোকসভাতেই করবেন। এটা আমি জানতাম প্রায় 1 মাস 1.5 মাস আগে থেকে। আরেকটা কথা আমি আপনাদের বলি, সম্ভবত যদি সবকিছু ঠিকঠাক চলে কালকে দেব দিদির সাথে আরামবাগ প্রচারে যাবে এবং তারপর সম্ভবত হয়তো, দেখুন আমার কথা নাও মিলতে পারে, তবে 90 ভাগ মেলার চান্স আছে, 95 ভাগ মেলার চান্স আছে। কালকেই হয়তো প্রথম ঘাটাল লোকসভা কেন্দ্রে দেব এসে আনুষ্ঠানিকভাবে সবার সঙ্গে কথাবার্তা বলবেন। এটা শুনে সমস্ত মানুষ খুশি হবেন এবং এই কথাটা প্রথম আমি আপনাদের ঘাটালেই এসে বললাম, অন্য কোথাও এই কথাটা বলিনি, কারণ ঘাটাল নামে যেহেতু এই লোকসভা কেন্দ্রটি। প্র্যাকটিক্যালি অন্য কোনো প্রার্থী নিয়ে এত হইচই হয় না, কিন্তু দেব হচ্ছে দেব, দেবাদিদেব, যার জন্য দেব দাঁড়ানো নিয়ে না দাঁড়ানো নিয়ে, দেবের কথা নিয়ে, দেবের মন্তব্য নিয়ে সারা বাংলা শুধু নয়, সারা ভারতবর্ষ জুড়ে খুব হইচই চলে। প্রসঙ্গত, সম্প্রতি ঘাটালের সাংসদ দেবকে ঘিরে একের পর এক জল্পনা তৈরি হয়। সেই জল্পনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল দেব রাজনীতিতে আসছেন না রাজনীতি ছাড়ছেন। ঘাটালে একসঙ্গে 3টি প্রশাসনিক পদ থেকে ইস্তফা দেওয়া এবং পরবর্তী সময়ে দেবকে কেন্দ্র করে একটা ভাইরাল অডিও সামনে আসা, যেখানে দাবি করা হয় যে ঘাটালের প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং জেলা চেয়ারম্যান শঙ্কর দলুই দেবের বিরুদ্ধে সাংসদ তহবিলের টাকায় 30% কমিশন চাইছেন। সেই অডিও প্রকাশ্যে আসতেই দেবকে কেন্দ্র করে জল্পনা আরও বাড়ে। ভাইরাল হওয়া অডিও আপনাদেরকে শোনাব। আমি দিদিকে মানে কি বলবো, এমন কথা বলেছি যে দেব আমার কাছে তার এমএলএ এমপি ল্যাড থেকে মানে 30% কমিশন চাইছে। দিদি বলছে তুই ছেড়ে দে, ওর কাজটা করিসনি, ছেড়ে দে।
কিন্তু দিদি তো এটা, আমি তো দিদিকে বলেছি, দিদি তো এটা জানে, জেনেও তোকে সাপোর্ট করেছে। কেন করেছে না, ওকে আমার রাজনীতিতে প্রয়োজন। কাজেই ভালো মন্দ এখানে সততা বলে কিছু নেই, নেই কারো কাছে, সততার মূল্যও নেই। এখানে যে যত চুরি জুয়াচুরি বাটপাড়ি করতে পারো তাই হচ্ছে হিরো। আর ওই ওদের কাছে ওই কলকাতায় কোটি কোটি টাকা পৌঁছাতে পারবে, তারা হচ্ছে সত্যিকারের যে রাজনীতি এই জায়গায় গেছে। এমনকি দিল্লিতে লোকসভায় অধিবেশনের শেষ দিনে নিজের সাংসদ আসনের একটি ছবি দিয়ে পোস্ট করেছেন দেব। তাহলে তখন থেকেই জল্পনা বাড়তে শুরু করে যে দেব কি রাজনীতি ছাড়ছেন। ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে 24-এর ভোটে আর কি দেবকে পাওয়া যাবে না, এই জল্পনায় কিন্তু রাজনৈতিক মহলে বাড়তে থাকে। কাটমানির অভিযোগ অস্বীকার করা শঙ্কর দলুইকে দেব চেনেন। সংসদের বাইরে বৃহস্পতিবার 8ই ফেব্রুয়ারি স্পষ্ট ঘাটালের তৃণমূল সাংসদ দেব ওরফে দীপক অধিকারী জানান তিনি শঙ্কর দলুইকে চেনেন। ঘাটালে তার রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল শঙ্কর দলুইয়ের কাছে। দেবের দাবি, কলটা যদি রেকর্ড করা হচ্ছে বুঝতেন তাহলে নিশ্চয়ই এই ধরনের মন্তব্য করতেন না। দেব আরও জানান যে ঘরোয়া মহলে এইরকম অনেক কথাই বলা হয়ে থাকে, যদিও শঙ্কর দলুই নিজে দাবি করেছেন যে ভাইরাল হওয়া অডিও তার নয়। সেই ব্যাপারে দেব জানান যে শঙ্কর দলুই তো নিজেই জানিয়েছেন ওই অডিও তার নয়। কি বলেছিলেন দেব শুনুন। শঙ্কর দলুই হচ্ছে আমার শুরুর রাজনীতিক গুরু, যার হাত ধরে, যার আঙুল ধরে আমি পুরো ঘাটালটা চিনেছি, মানে 2014-তে। আমার মনে হয় আমি সেরকম একজন মানুষ কি আমাকে নিয়ে খারাপ, সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না। আমাকে কেউ যদি একটু সাহায্য করে থাকে তাকে আমি সারা জীবন সম্মান করি। শঙ্কর দলুই আমার মনে হয় না উনি যদি জানতেন এই কলটা রেকর্ড হচ্ছে তাহলে এই কথাগুলো বলতেন না। আমরা অনেক সময় বলি, আমরা আমার বন্ধুকে নিয়ে আমরা কমপ্লেন করি, অন্য বন্ধুকে এইটা করি ওইটা করি। আমরা কখনো কখনো মানে হয় না, অনেক সময় আমি আমার ডিরেক্টরকে নিয়ে বলি, অনেক সময় আমি আমার প্রোডাক্ট নিলেই এইটা ভালো হচ্ছে না, অন্য অভিনেতা অভিনেত্রীকে নিয়ে বলি। আমার মনে হয় সেরকমই একটা কথা উনি হয়তো অন্য কাউকে বলতে চেয়েছিলেন, সেটা রেকর্ড হয়েছে। এবং কালকে আমি এটাও জানলাম যে উনি এটা বলছেন। আমি যদি ধরেই নি যদি বলি, আমার মনে হয় এটা অন্যায় না। কারণ উনি যদি জানতেন এই কলটা রেকর্ড হচ্ছে বা এটা সমাজ মাধ্যমে আসবে, আমার মনে হয় এটা উনি করতেন না। ইনফ্যাক্ট এই ভুলগুলো আমরা সবাই করে থাকি, মানে দেবকে নিয়ে শঙ্কর দলুই বলছে তা নয়। আমার মনে হয় কি দাদা দিদি সবাই না কাউকে নিয়ে আমরা ফোনে কথা বলতে থাকি। কেউ যদি সেটা মত ব্যবহার করে তার দোষ আমার মনে হয় না শুধু শঙ্কর দলুইকে দেওয়া উচিত বা অন্য কাউকে দেওয়া উচিত। এই সমস্যাগুলো আমার মনে হয় প্রত্যেকটা দলেই থাকে, যে এই ছেলেরা ভালো হচ্ছে না, ওই দলটা চেঞ্জ করে, এটা এই দ্বন্দ্বগুলো আমার মনে প্রত্যেকটা দলে থাকে। আমার মনে হয় এই যে ভিতরের কথাগুলো বাইরে আসা, সেটাকে ইনক্যাশ করা ইলেকশনের সময়, সেটা আমার মনে হয় দুঃখজনক। আমার শঙ্কর দলুইকে নিয়ে আমি এখনো বলছি, আমার রাজনীতির শুরুতে ওনার হাত ধরেই ঘাটালটা চিনেছি এবং আজকে আমি তাই বিশ্বাস করি। এবং আমি আমার মনে হয় কি ঘাটাল জিততে গেলে আমার মনে হয় আমার সমস্ত মানুষকে, আমার মনে হয় যে দাঁড়াবে বা আমিও যদি দাঁড়াই তো সবাইকে লাগবে। আমার মনে হয় কি কাউকে কারো নাম খারাপ করে, কারো ভয়েস রেকর্ড বার করে কালকে হয়তো আবার পরবর্তীকালে কোনো ভিডিও লিঙ্ক আসবে, আসবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করার জন্য। আমি দলকে বা আমার ঘাটালের মানুষদেরকে একটাই কথা বলবো, লক্ষ্য একটাই হওয়া উচিত, মানুষের মন জয় করা। নিজেদের উপরে কে কত কি সেটা না ভেবে মানুষ কিভাবে আমাদের সঙ্গে থাকবে সেটা নিয়ে ভাবা উচিত। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।